বেড়েই চলেছে চালের দাম। রাজশাহীতে গত ২ সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। বিক্রেতারা বলছেন, মিল থেকে চাহিদা অনুযায়ী চাল না পাওয়ায় বাজার অস্থিতিশীল হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। মিলারদের নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে কোনোভাবেই চালের বাজারের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই চালের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, মিলাররা চাহিদা মতো চাল সরবরাহ না করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। ফলে ক্রমেই অস্থিতিশীল হচ্ছে বাজার। দাম বাড়তেছে, শর্ট হতেই আছে। আমরা চাহিদা অনুযায়ী যখন পাচ্ছি না, তখন মিলাররা তো অবশ্যই দাম বাড়াইতেছে। দাম অতিরিক্ত বেশি ৩২০০ টাকা জিরা, ৩৬০০ বিক্রি, ৫০ 400 টাকা বেড়েছে। বড় বড় মিলাররা দিতে চাচ্ছে না, দাম বাড়তে চাউল নাই তা বলছে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম বাড়ার পেছনে বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা। আমদানি করা হয়েছে, এরপরও দেশে এই চালের দাম এত বৃদ্ধি পার করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সবকিছুরই তো দাম বেশি, কোনো জিনিসেরই তো দাম কম নাই। প্রশাসনের নজরদারি ধরেন কোনো তকালিত নাই, কে কার খোঁজ খবর রাখে। অর্থনীতিবিদরা বলছেন, মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে। মিলাররা যাতে বেশি সিন্ডিকেশন করতে না পারে, তারা যাতে ওখানে স্টোর করতে না পারে, বেশি প্রয়োজনের বেশি ইনভেন্টরি তৈরি করতে না পারে, এই জন্য একটা মনিটরিং এর দরকার। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কাগুজে বাঘের হুঙ্কার নয়, কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।